হ্যালো গাইস অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইলস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই। কারণ বৃহস্পতিবার দিন আমি হঠাৎই রাস্তায় পড়ে যাই, আর পড়ে আমার প্রচণ্ড ব্যথা লাগে। মানে আমার এতটাই ব্যথা লাগে, আমি না কাঁদতে কাঁদতে আমার নিজেরই চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে গেছে, কারণ এত জোরে আমি চোট পেয়েছি। তো আমার সাথে ভাগ্যিস গিনির কিছু হয়নি, আমি নিজে পড়ে গেছি। গিনি ঠিকঠাকই ছিল, ওর কিছু হয়নি। এটা একদিকে বাঁচোয়া যে আমি পড়েছি, ঠিক আছে, আমি একটা ব্যথাটা নিতে পারবো, কিন্তু গিনি আমি যেভাবে পড়েছি, তো গিনি থাকলে খুবই বাজে অবস্থা হয়ে যেত সেখানে। তো সকালে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9টা, যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, পিঠে এখনও খুবই পেন আছে। মানে একটু আমার যেহেতু ওপর নিচ করতে হয়, তো ওই জন্য আমার একটু ব্যথাটা খুব একটা কমছে না। তো খুবই এখনও পেন আছে, তাও একটু দেরি করে উঠেছি। গিনিকেও স্কুলে পাঠাইনি, ওরও শরীরটা খুব একটা ভালো না। তো এখন আমি নিচে এসেছি যে আমি একটু ব্রেকফাস্ট করবো বলে। তো বেশি কিছু আজকে ব্রেকফাস্ট করবো না, জাস্ট ব্রেড টোস্ট খাবো সকালবেলা। তো সকালে আমি এখন ব্রেড টোস্ট খেয়ে নেবো। তো তার আগে দেখবো যে নিচে কি রান্না হচ্ছে না হচ্ছে, আমি সেটাই দেখবো। আমি বলেছিলাম যে একটু ইলিশ মাছ পাঠাতে বাজার থেকে, আমাকে বলেছিল যে কী খাবে না খাবে, তো আমি বলেছিলাম ইলিশ মাছ এনো। তো ডিমওয়ালা ইলিশ, আমার ডিম খেতে খুব ভালো লাগে ইলিশ মাছে, তো দেখলাম তাই পাঠিয়েছে। তো জানি না ওটা পাঠাতেও, আমি তাই জানতাম না, তাই জন্য সয়াবিন করা হয়েছিল ডিম দিয়ে। তো ডিম দিয়ে সয়াবিন করা হচ্ছিল, আর করা হচ্ছিল ইলিশ মাছ, যেটা কিনা হয়েছিল সর্ষে দিয়ে। আর ইলিশ মাছটা খুবই ভালো ছিল, আর বেশ ডিমওয়ালা ইলিশ ছিল, এটাই আমি বলেছিলাম আনার জন্যে। তো দেখলাম যে সেটাই পাঠিয়েছে বাজার থেকে। তো সেটাই সন্ধ্যে দিয়ে রান্না করছে, মানে অলমোস্ট রান্না ডান। তো এখন দেখা যাক আর কি রান্না হবে না হবে। তো দেখছি টেবিলে রয়েছে অনেক কিছু, দুধ, সেমই হবে আই থিঙ্ক, মনে হচ্ছে, জানি না কী করবে। তো দুধ আর সেমই এগুলো আনা রয়েছে। তো আমি এখন স্নান করে নেব, স্নান করে যাব পুজো দিতে, যেহেতু পূর্ণিদি বাড়িতে নেই। তো তাই আমার এই পুজোর ডিউটিটা আমার এখন, কারণ আমি নইলে পূর্ণিদি পুজো এগুলো সব দিয়ে দেয়। তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে, আমাদের প্রায় 4তলায় ঠাকুর ঘর, তো সেইখানে গিয়ে পুজো টুজো দিয়ে ঠাকুরকে একদম রেডি হয়ে গেছে। আর খুব বৃষ্টি হচ্ছে আজকে। তো পুজো দিয়ে গিনিরও খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চে কী আছে এটা দেখাচ্ছি। প্রথমে রয়েছে হলো সাদা ভাত, যেটা কিনা আমরা হটপটেই রাখি, গরম যেন থাকে সেই কারণে। আর লঙ্কা আর লেবু, যেটা আমার হাজব্যান্ডের ডেলি লাগবেই। আর তার সাথে রয়েছে হলো সয়াবিন ডিম দিয়ে, যেটা তোমাদেরকে আগেই দেখালাম। তাছাড়াও করা হয়েছিল হলো মুসুর ডাল করা হয়েছিল, আর করা হয়েছিল একটু সেমই, বললাম যে দুধ আর এসে রয়েছে সেমই, ওটা দিয়ে সেমই করা হয়েছিল। আর তো দেখলেই তোমরা যে ইলিশ মাছটা বানানো হয়েছিল। তো এটা হলো সেই ইলিশ মাছ, যেটা আমাদেরটা আমি উপরে নিয়ে এসেছি। তো এখন আমরা দুজনে মিলেই করে নেবো লাঞ্চ, কারণ গিনির লাঞ্চ অলমোস্ট ডান। তো এখন আমাদের দুজনের লাঞ্চ বাকি রয়েছে। তো এখন প্রায় 2:30 বেজে গেছে, যেহেতু পূর্ণিদি নেই, পুজো টুজো আমার দিতে হয়েছে। আমার একটু টাইম লাগে পুজো দিতে, আমি ছটপট দিতে পারি না। তো গিনিকে স্নান টান করিয়ে সব করিয়ে, তো এখন লাঞ্চ করে আমরা একটু বেরোবো, এটা আমাদের প্ল্যান হয়েছে। তো আমি এখন রেডি হয়েছি। ছিল একটা প্ল্যান অন্য জায়গায় যাওয়ার, কিন্তু যেহেতু এত বৃষ্টি আর একটু লেটও হয়ে গেছে সব কিছুতে, তো ওই জন্য সেই জায়গায় আমরা যাব না, ওটা আর সেই জায়গাটা আজকে বন্ধ। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি গিনিকেও নিয়ে যাব, আমি গিনি ওর বাবা, আমরা 3জনেই বেরিয়ে গেছি। আর সাথে রয়েছে বৌচদিরও আজকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল, আমরা যেখানে যেতাম, কিন্তু জায়গাটাই আজকে ক্লোজড। তো দেখা যাক এখন আমরা কোথায় যাই। এবার যেহেতু রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে, তো এই জন্যে আমরা এখন প্রায় বেরিয়ে গেছি। তো এখন আমাদের ইচ্ছে আছে আমরা যাব একটু সাউথ সিটি। এই বৃষ্টির মধ্যে কোথাও বা যাবো, এর দূরে বেশি যেতে পারবো না। তো এখন আমরা যাবো হলো সাউথ সিটি, ইচ্ছে আছে। তো যাচ্ছি হলো আমরা সাউথ সিটি।
আমরা চলে এসেছি হলো সাউথ সিটি। দেখো তখন বাজে, আমরা সাউথ সিটি পৌঁছেছি অলমোস্ট তখন বাজে 4:30। তখন একটু বৃষ্টিটা কমেছিল, তো অ্যাটলিস্ট বাচ্চা যে নামতে নামতে আমরা ভিজে যাইনি। আমরা ভাবছিলাম যে নামতে নামতেই না ভিজি, তো আমরা ভিজে যাইনি নামতে নামতে। তো আমি গিয়েছিলাম আমার বার্থডের আগেও সাউথ সিটি গিয়েছিলাম, যেহেতু তখন সেল চলছিল, তো আমি সেরকম কিছু তখন নেওয়া হয়নি। তো আজকে একটু যাব, দেখা যাক কিছু নিই বা না নিই, যে একটু যাবো কি রয়েছে না রয়েছে। তো গিনিও আমাদের সাথে এসছে, যদি ওর জন্য কিছু কিনি তো ওর সাইজ ওয়াইজ হয়ে যাবে, তো ওই জন্যই ওকে নিয়ে আসা। কারণ ওর জুতোর সাইজ বা যাই বলো না কেন, ড্রেস সব সাইজ, যেহেতু এখন ও দিনে দিনে ওর হাইটটা বেড়ে যাচ্ছে, তো ওই জন্য ওকে নিয়ে এসে দেখে কেনাটাই ঠিক। কারণ কোনটা কি সাইজ হবে নইলে বোঝা যায় না, হয়তো আমরা নিয়ে যাব আবার চেঞ্জের ঝামেলা, তার থেকে ওকে নিয়ে এসে কেনা ওটাই বেটার। তো চলো দেখা যাক আমরা কোথায় কি যাই আর কি কেনাকাটি করি, সবই তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। তো কি কেনাকাটি করব সব না দেখাতে পারলেও নিশ্চয়ই একদিন তো তোমাদের সাথে এটা নিয়ে ব্লগ বানাবো যে কি কিনলাম। আর দেখো গাইজ, এই ড্রেসটা আমি কিনেছিলাম কয়েকদিন আগেই, এটা আমি পুজোর জন্য কেনা, কিন্তু আমি এটা এখনই পরে নিয়েছি। তো ফার্স্টে আমরা যাবো হলো জারাতে, গিনির জন্যে কিছু দেখবো জারা দিয়ে যে কি রয়েছে না রয়েছে, কীরকম কালেকশন রয়েছে। তো ওখানে গিয়ে ফার্স্টে একটু ভিডিও করছিলাম, আর গিনি এতগুলো আয়না এসেই দেখে গিনি দৌড়াদৌড়ি সব করছে। তারপরে আমি চলে গেলাম একটু শপার স্টপে একটু দেখছিলাম, দেখে দিন আমাদের খুবই খিদে পেয়েছে। তো তখন আমরা ভাবলাম যে ফুড কোর্টে যাবো, বাট ফুড কোর্টে এত ক্যাচের ম্যাচার থাকে, ওই জন্য ভাবলাম না, বিজয়গড়ে যে ক্যাফে কলকাতা 32 আছে সেখানে আমরা যাব। দেখো গিনি অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, তাও ওকে উঠিয়েছি যে ওঠো ওঠো, তো ওকে একটু উঠিয়েছি, একটু খেলনা দিয়ে ভুলিয়ে ওকে উঠিয়েছি। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন অ্যান্ড চিপস আর ক্যাফে ল্যাটে, আর আমরা অর্ডার করেছি চিকেন অ্যান্ড চিপস, যার সাথে থাকে হলো ফ্রেঞ্চ ফ্রাইজ। আর এটা খুবই ভালো করে এই ক্যাফেতে, এটা গেলে আমি অনেকবারই ট্রাই করি। রিসেন্ট আমি গেছিলাম ওটা একজনের বন্ধুর সাথে, তো সেখানেও আমি ট্রাই করেছিলাম এই সেম মেনু, আর আমি এক প্লেট নিয়ে দুজনের খাচ্ছিলাম। তো খুব ভালো করে ওখানে এটা। এছাড়াও আমরা ওখানে তাছাড়া নিয়েছিলাম হলো, আরও অর্ডার করেছিলাম হলো ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম একটা ভার্জিন মোহিটো, আর অর্ডার করেছিলাম ক্যাফে ল্যাটে, তোমাদের তো বললাম। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. সবাই মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম, তার মধ্যে ফিশ ফিঙ্গারটাও চলে এলো। কিন্তু আজকে ফিশ ফিঙ্গারটা না খুব একটা ভালো ছিল না, অ্যাভারেজ বলতে পারো। এমনির টাইমে ওদের ফিশ ফিঙ্গার খুবই ভালো করে, তো খুব একটা ভালো করেনি। দেন আমরা ডিনারের জন্য অর্ডার করেছিলাম হলো একটাই ভেজ ফ্রাইড রাইস, আর সাথে করেছিলাম ফিশ মাঞ্চুরিয়ান। কিন্তু মাঞ্চুরিয়ানটা অর্ডার করে আমরা ভাবলাম যে কেন আমরা ফিশটা অর্ডার করলাম, যেহেতু ফিশ ফিঙ্গারটা খুব একটা টেস্টি ছিল না, তো সেম ফিশই তো হবে না, সেম তাই হলো যে ফিশ মাঞ্চুরিয়ানটা খুব একটা ভালো ছিল না। ফ্রাইড রাইসটা খুবই ভালো করেছিল,
কিন্তু ফিশ মাঞ্চুরিয়ানটা খুব একটা ভালো করেনি, এটা একদমই আনএক্সপেক্টেড ওদের কাছ থেকে, কারণ ওদের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, টেস্ট অ্যান্ড কোয়ালিটি দুটোই ওদের খুব ভালো। তো দেন খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ওখান থেকে। বাড়ি পৌঁছতে বেজে গেছে প্রায় 9টা। তো বাড়িতে এসে ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিলাম, দিয়ে গিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা। দেন এখন আমি নিজে আবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমি একটু নিজের স্কিন কেয়ার করবো। তো তাছাড়াও তার আগেও কিছু খাবার দাবার ছিল ওপরে, যেগুলো আমার কিনা নিচের ফ্রিজে রাখতে হতো, তো সেগুলো আমি সব নিচে রেখে এলাম। আর দুপুরের খেয়ে প্লেট সব যেগুলো ছিল সেগুলোও নিচে রাখতে হতো, কারণ আমি কিছু কাজ করেই যাইনি তখন, যে একটু আধটু যেই কাজগুলো বাকি ছিল। তো এখন ফ্রেশ হয়ে এখন করব নিজের স্কিন কেয়ার। তো এখন আমি মাখবো হলো স্কিনে। ফার্স্টে তো স্কিনটা একদম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, তো তখন আমি মাখবো। এরপর ডট অ্যান্ড কির যে স্কিন টোনারটা আছে ওটা ফার্স্টে মাখবো। দেন আমি মাখবো হলো ডট অ্যান্ড কিরই ভিটামিন সি ময়শ্চারাইজার আছে একটা, যেটা কিনা খুব ভালো, আমার তো স্কিনে খুবই ভালো, কোনো পিম্পলস বেরোয় না। তো ব্যাস এটাই। দেন গুড নাইট। তো গাইজ, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।